এখন বুঝতে পারছি আয়না সত্যি সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। লকআপে আলবাজের মৃত্যু আর আমারই সামনে পাটোয়ারিকে আঘাত করার অপরাধে ওকে আমি প্রত্যাহার করে নিতে চেয়েছিলাম। আয়না 24 ঘন্টা সময় নিয়েছিল নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, কিন্তু 24 ঘন্টা পার হবার অনেক আগেই তাকে আক্রমণ করলো দুষ্কৃতিকারীরা। আর আয়নাকে বাঁচাতে গিয়ে মারা গেল তোমারই ভাই হাসান। স্যার, আমার মনে হয় সবই গ্যাংস্টারের কাজ, আর ওদের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকজন জড়িত। আমি তোমার সঙ্গে একমত আগুন। আইন এবং প্রশাসনের কাছে আমাদের হাত পা বাঁধা, তাই শক্ত প্রমাণ ছাড়া ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বড় কঠিন। তাই নতুন করে সিআইডি কে দায়িত্ব না দিয়ে দায়িত্বটা আবার আমি তোমাকেই দিতে চাই। থ্যাংক ইউ স্যার, জীবন দিয়ে হলেও আমাকে দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওকে মাই সান। স্যার আছেন? জি স্যার। স্যার বসো। থ্যাংক ইউ স্যার। ব্যক্তিগতভাবে আমি তোমার কাছে কৃতজ্ঞ আগুন। তোমার জন্যই আমার সন্তানের জীবন রক্ষা পেয়েছে। আপনার সন্তান? সেদিন স্কুলের গাড়িতে আমার সন্তানও ছিল। আপনার সন্তান স্কুলের গাড়িতে যাতায়াত করে? অবাক হচ্ছ তাই না? দেখো আগুন, সরকার থেকে যে গাড়িটা আমাকে দেয়া হয়েছে সেটা জনগণের টাকায় কেনা। আমি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাই না। আই স্যালিউট ইউ স্যার, আই স্যালিউট ইউ এগেইন। নিজের টাকা একটা গাড়ি কিনতে পারেননি, অথচ এখন সাধারণ নেতারাও গাড়ি ব্যবহার করছে, অথচ 3 বছর থেকে কেউ আপনি স্যার। ডোন্ট বি ইমোশনাল। বলো আমি তোমার জন্য কি উপকার করতে পারি? আমার নিজের কোনো উপকারের জন্য নয় স্যার, আমি দেশের জন্য এসেছি। একটা বিশেষ চক্র দেশটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এদের প্রধান ব্যক্তিটি গ্যাংস্টার নামে পরিচিত। সে যে কে আজও আমরা তো জানতে পারিনি, অথচ সমাজের প্রতিটি স্তরে তার লোক রয়েছে, এমনকি পুলিশ বাহিনীতেও। তাকে ধরার জন্য আমি একটা স্পেশাল পারমিশন চাই স্যার। কি রকম? গ্যাংস্টারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকতে পারবে না। বাংলাদেশের যে কোনো থানা এলাকায় আমি বিনা নোটিশে পুলিশ বাহিনীর সদস্য সহ যাকে প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রয়োজনে জেল হাজতে থাকা আসামিকে রিমান্ডে আনতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার আস্থা আছে আগুন। আমি আইজিপি এবং পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে তোমার জন্য স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি চাই এই গ্যাংস্টার চক্রটাকে দেশ থেকে উৎখাত। বলতে দাঁড়ায় রয়েছি, কলেজ টলেজ বন্ধ নাকি রে? ওই মেয়েটা না, চল খারাপ। ওই পানি দে। মা শালি, আজ যাবি কই? আই বলছি। চম্পা, তুমি হাসপাতালে চলে যাও। ঠিক আছে। কি দিলাম ভাই,
ভাই বলে যখন ডাকো তখন ওর তোমার পাশাপাশি থাকা উচিত। স্যার। ওকে ওকে, লকআপ খোলো। জি স্যার। স্যার কোন কেস দেব স্যার? কেস তো অনেক, পাটোয়ারি। আপাতত কিছু না লিখলেও চলবে, আমি নিজে এসে ওকে জিজ্ঞাসাবাদ করব, তারপর কোন কেস লিপিবদ্ধ হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। দ্যাটস গুড গুড। স্যার চাবিটা? চাবিটা আপাতত আমার কাছে থাক। ভাই শুনো ভাই, আলাল পাটোয়ারি হাত তো নাই, কই গেছে? পলাইছে, ধরে পলাইছে। ওই শান্তু কই? ভাই রে, ও ভাই, আমার ছোট ভাই, তোর খুব কষ্ট হয়েছে ভাই। আমার তুই মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। আমি তোর অযোগ্য বড় ভাই, নাহলে তুই এতক্ষণ লকাপে থাকবি কেন? দেখতে পাচ্ছিল না হাসানের সঙ্গে, তাই আমার মনে হচ্ছে অন্য কেউ এসেছিল আমি চলে আসার পর। কারণ আয়নাকে নিয়ে যখন আসি তখন দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল একজন পুলিশ। একজন পুলিশ অফিসার সন্ত্রাসীর সঙ্গে লড়াই করছে, আর দূরে দাঁড়িয়ে দেখছে আরেকজন পুলিশ। কে সে? পেছন ফিরে দাঁড়িয়েছিল, মুখটা দেখিনি। স্যার, আমার মনে হয় এই ঘটনার সাথে আমাদেরই কেউ জড়িত আছে। আমি এমন ভাবে মারিনি যাতে আলফাজ মারা যেতে পারে। আমাকে ফাঁসানোর জন্য আমাদেরই কেউ আলফাজকে খুন করেছে। পরে নিজেরা ফেঁসে যাওয়ার ভয়ে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। মাঝখান থেকে আমাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন হাসান ভাই। হ্যালো, হোয়াট? কি হয়েছে? স্যার, থানায় আমরা অল্প কয়েকজন ছিলাম, ডিউটিতে অন্য যারা আছে সবাই চলে গেছে। ওকে ওকে, আলাল তার লোকজনদেরকে নিয়ে এসে তোমাদেরকে মেরে লকআপের তালা ভেঙে তার ছোট ভাই দুলালকে নিয়ে গেছে, এই তো? জি স্যার। এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের সামনে বলবে, আলালের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবে, তারপর আমি নিজে যাব ওকে ধরতে। পারবে না? পারবো স্যার, পারবো। স্যার, আমি মাংস পাঠাই দেবো স্যার। সালাম স্যার। কোন মাংস দেবো স্যার? ওই সিনেমার মাংস দাও। সিনা? না স্যার, বড় ভাই বাজারে না হওয়া পর্যন্ত সিনা বিক্রির নিয়ম নাই। আমি কাটতে পারবো না। তুমি কাটতে না পারলে আমি বাসায় গিয়ে কাটবো। এই কোন থানার দারোগা তুই? আমি সিনার মাংস না নেওয়া পর্যন্ত এই বাজারে কোনো সিনার মাংস বিক্রি হয় না। আজ হবে, কারণ তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট কি রে, তুই জানো? না বড় ভাই। জানে না? তোর অ্যারেস্ট ওয়ারেন্ট কি কেউ জানে না? এই তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি তোর বাড়ি থেকে তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু করিনি। আসলে তুই আমার সামনে একটা পিঁপড়া। কি আমারে পিঁপড়া কস? তোর সিনা আমি ফাইরা ফালাবো। এই সামান্য একটা গতি সামলাতে পারিস না, আবার লম্বাজি করতে আসিস? জানিস না এই যে কাস্টমার যা চায় তাই বিক্রি কর। হ্যালো, কাকে ফোন করিস? হ্যাঁ, কাকে? কর কর। স্যার, এসি আগুন বাজারের ভিতরে আমার অ্যারেস্ট করতে আইছে। কথা কো, কথা কো, তোর বাপের লগে কথা কো। এই কোন কুত্তার বাচ্চা? রেকমেন্ডেশন করিস? রাখ কুত্তার বাচ্চা, রাখ ফোন, রাখ। তোর রংবাজি শেষ, টের পাবি। চল। এই আমারও যে তুই অপমান করলি, কসম আমার মায়ের, আমি এই অপমানের বদলা লুমই। আমি লই হারুম। মুরাদ, হাবিলদার বাদলকে ডাকো। স্যার। বাদল, এই আলালের থানা আক্রমণ করে তোমাদেরকে মেরে ওর ভাই দুলালকে ছাড়িয়ে নিয়ে গেছে, তাই না? জি স্যার। মারো ওকে।
মারো বাদল, মারো, এমন ভাবে মারো যেন আর কোনোদিন পুলিশের গায়ে হাত তুলতে সাহস না পায়। মারো! মারো বাদল, মারো, মারো! আজ তুমি নিজেকে প্রমাণ করেছো বাদল। থ্যাংক ইউ স্যার। সেন্ট্রি, সেন্ট্রি! ইয়েস স্যার। আমি রুমে ছিলাম না। আমার রুমে প্রবেশের অধিকার ওদের কে দিয়েছে? ওদের বাইরে দাঁড়াতে বলো, অনুমতি নিয়ে ভেতরে আসবে। এত বড় সাহস! তুমি মোর লগে বেয়াদবি হরো? এই কে আপনি? বাংলায় একে ফজল হকের নাতি, যে আপনার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে? মুই তোমার ভাষণ হতে আই নাই, আইসি আলাল রে ছুড়াইয়া নেতে। উকিল লগে লই আইছি, ছাড়ো। উকিল, মুক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার যাই সাথে করে নিয়ে আসুন না কেন, আলাল ছাড়া পাবে না। কারণ আলালকে আমি নন বেলেবল ওয়ারেন্ট অ্যারেস্ট করেছি। আপনার উকিলের যা বলার আদালতে। ঠিক তখনই হাবিলদার বাদলকে মেরে লকআপ ভেঙে দুলালকে ছাড়িয়ে নিয়ে গেলেন। কিছু মনে করেন না স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, থানার ভিতরে ঢুইকা পুলিশে মারার সাহস এই দেশে কারোর আছে? আমি আমার বাইরে আইন মতো ছাড়াইতে গেলাম, পুলিশ আমার বাইরে সাইডরা জোর করে আমার আন্দায় দিল। ইওর অনার, আমি হাবিলদার বাদলকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। হাবিলদার বাদল, আপনি আহত হলেন কি করে? ডিউটিতে আসার জন্য বাসা থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি একটা বেবিতে উঠি, চলন্ত বেবিটা উল্টে যাওয়ায় আমি আহত হয়েছি। এই যে ডাক্তারের সার্টিফিকেট দেখেন। তার মানে ঘটনার রাতে আসামি আলাল আপনাকে মেরে লকআপের তালা ভেঙে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়নি? আমি তো এদিন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলাম, তাছাড়া ভারপ্রাপ্ত ওসি আমাকে ছুটি দিয়েছিল। অবজেকশন, অবজেকশন ইওর অনার। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই ইউ স্টুপিড, মিথ্যে বলছো তুমি। আই শ্যাল পানিশ ইউ। অর্ডার, অর্ডার! ইওর অনার, ও মিথ্যে বলছে। মিস্টার আগুন, এটা পুলিশ স্টেশন নয়, আদালত। বিহেভ ইয়োরসেলফ। আই এম সরি ইওর অনার, আই এম সরি। জনাব আলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিল। তোর সিনারায় অনেক চর্বি জমছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মনটা চাই তোর সিনাটা ফাইরা মায়ের পায়ের কাছে রাখি, কিন্তু মায়ে ডরাইব। তোর সিনা আমি ঠিকই ঢাকা চিড়িয়াখানায় রাখুম, বাঘের খাঁচায়। এতদিন শুনে এসেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজ বুঝলাম কেন কাঁদে, আজ বুঝলাম কেন কাঁদে। কারণ তুমি অন্ধ, তুমি বধির, তুমি কিচ্ছু দেখো না, কিচ্ছু শোনো না। তুমি কেবল সেটাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেয়া হয়। মানুষ কত আশা নিয়ে ছুটে আসে তোমার কাছে বিচারের আশায়। তোমার কোনো শক্তি নেই ন্যায় অন্যায় বিচার করার। শক্তি আছে উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, সাক্ষীদের। তারাই ঠিক করে ন্যায়ের অন্যায়। তাদের সাজানো নাটকে অন্যায় হাসতে হাসতে বেরিয়ে যায়, আর ন্যায় মাথা ঢুকে মরে, মাথা ঢুকে মরে। আজ আজ থেকে তোমার ওপর আমার সব বিশ্বাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। মাপ? তোমাকে করবো মাপ? মাপ চাইবার কোনো অধিকার তোমার নেই। খুলে ফেলো,
খুলে ফেলা এই পোশাক। রিমুভ 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 ইট। ঠিক বলেছেন স্যার, এই পোশাক পরার কোনো অধিকার আমার নেই। আজই এক্ষুনি এই পোশাক আমি খুলে ফেলবো। তবে আমার একটা অনুরোধ স্যার, এই পোশাকটা খোলার আগে এটা পরে আপনাকে একটা সেলুট করার সুযোগ দিন স্যার। আপনি আমাকে একজন সাহসী সৈনিকের মর্যাদা দিয়েছিলেন, ভেবেছিলাম বাকি জীবনটা আমি পীরের মতো কাজ করে যাব, কিন্তু পারলাম না স্যার, পারলাম না। দিস ইজ মাই লাস্ট স্যালুট স্যার। Okay, okay. You are unfit for the job. Remove it. Remove it. I say remove it. ওরা কারা? আমার স্ত্রী আর সন্তান। ওরা রাতের অন্ধকারে আমাদের তুলে নিয়ে জিম্মি করেছিল। আদালতে ওদের শেখানো কথা না বললে আমাদের হত্যা করত। ও যখন সাক্ষী দিচ্ছিল তখন ওরা আমাদের গলায় ছুরি ধরে রেখেছিল। ওদের শেখানো কথার বাইরে একটা কথা বললে আমাদের জবাই করে ফেলতো। চলো চলো। দাঁড়াও। স্যার। পোশাকটা পরে নাও। থ্যাংক ইউ স্যার।